আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নুপুর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে ভোটারদের উদ্বুদ্ধ করতে ট্রাকযোগে প্রচারণা শুরু করেছে জেলা তথ্য অফিস। গতকাল সন্ধ্যা থেকে জেলা সদরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে উদ্বুদ্ধকরণ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। প্রচারণায় ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। জেলা তথ্য অফিস জানায়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নির্বাচনকালীন সময়ে অব্যাহত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিন যতই ঘনিয়ে আসছে, নড়াইল জেলার ২টি আসনে ভোটের আমেজ ততই ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ ও প্রচারণায়। সভা সমাবেশ, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগে মাঠ চষে বেড়াচ্ছেন তারা। এই দুইটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৬,৮৪,৮৩৯ জন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল জোরে সোরে চালাচ্ছে নির্বাচনী প্রস্তুতি। এখন শুধু অপেক্ষা আগামী ১২ তারিখের। নড়াইলের এই দুই আসনে শেষ পর্যন্ত জয়ী হয় কোনো দল নাকি কোনো স্বতন্ত্র প্রার্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নে নড়াইল-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চুর পক্ষে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নাকশী মাদ্রাসা বাজার গোহাট খোলা মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু। সভায় জেলা ছাত্র শিবিরের সভাপতি সালাউদ্দিন আহমেদ সহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়ার লাহুরিয়া বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কলস প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি বলেন, কলস প্রতীক আপামর জনসাধারণের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি কলস প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জনসভায় লোহাগড়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক বিএনপি নেতা জাহিদুল হক পাপ্পু, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন ঘোষ সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের গোবরা এলাকায় একটি ঘরের ভেতরে রাখা ট্রাঙ্ক থেকে ৩.৫ বছরের এক শিশু কন্যার পচা গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কাতার প্রবাসী রুবেল শেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম টিকটকের মাধ্যমে পরিচিত এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের কারণে তিনি নিজ কন্যা ফারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মরদেহ ট্রাঙ্কের ভেতরে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। নিহত শিশুর নানির অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে ঘাতক মাকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবার শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে চলতি মৌসুমে উফশী জাতের বোরো ধান উৎপাদনে ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।
এবছর জেলায় মোট ১৬,২০৬ হেক্টর জমিতে উফশী জাতের বোরো ধানের আবাদ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে এবছর ৬৯,৬৮৬ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে। কৃষি কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে এবং রোগবালাই না বাড়লে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এতে জেলার খাদ্য উৎপাদন আরও শক্তিশালী হবে বলেও আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।